আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছে আপনাদের জন্য আরও একটা মজাদার রেসিপি নিয়ে, কই মাছের তেল ঝাল। এই মজাদার রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। চলুন রেসিপিটা শুরু করা যাক। এখানে আমি কই মাছ নিয়ে নিয়েছি। এবার কই মাছগুলো কেটে নিতে হবে। কাটা হয়ে গিয়েছে, এবার ধুয়েও নিয়েছি। এবার ওই কই মাছগুলোর মধ্যে নুন এবং হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গিয়েছে। এবার দেখে নেব রেসিপিটা বানানোর জন্য কি কি মশলা লাগবে। 2 থেকে 3টে টমেটো কুচি লাগবে, 2টো এলাচ, দারচিনি লাগবে, 2 চামচ আদা রসুন বাটা লাগবে, স্বাদ অনুযায়ী লবণ লাগবে, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1 চামচ ধনের গুঁড়ো লাগবে। আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা লাগবে এবং 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা লাগবে। চলুন এবার রান্নাটা শুরু করা যাক। তার জন্য উনুনের মধ্যে কড়া বসিয়ে দেব এবং তেল দিয়ে দেব। তারপর নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। তারপর একদিকটা ভাজা হয়ে গেলে আরেক দিকটা উল্টে দেব। এভাবে উল্টে পাল্টে মাছগুলো লাল লাল করে ভেজে নেব। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। এইভাবে বাকি মাছগুলো ভেজে নেব। তারপর কড়ার মধ্যে 1 কাপ পরিমাণে তেল দিয়ে দেব। তারপর তেল গরম হয়ে গেলে ওর মধ্যে এলাচ, দারচিনি এবং তেজপাতা দিয়ে দেব। তারপর পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আপনারা চাইলে তেজপাতাটা নাও দিতে পারেন, আমি ভুল করে তেজপাতাটা দিয়ে ফেলেছি। তারপর পেঁয়াজটাও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ হালকা লাল লাল হয়ে আসে। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে, এবার ওর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। তারপর কাঁচা লঙ্কা দিয়ে দেব। তারপর বাকি মশলাগুলো এক এক করে দিয়ে দেব। যেমন 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ জিরের গুঁড়ো দিয়ে দেব এবং 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দেব। তারপর মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। তারপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেব। তারপর সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর আবার মশলাগুলো বেশ কিছুক্ষণ ধরে কষাতে থাকবো। মশলা কষানো হয়ে গিয়েছে, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার ওর মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দেব। তারপর ঝোলটা যখন একটু ফুটে উঠবে তখন ওর মধ্যে 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। তারপর ওর মধ্যে ঝোলের জন্য জল দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনা খুলে ঝোলটা যখন ভালো করে ফুটে উঠবে তারপর ওর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দেব এবং আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তারপর আবার ঢাকনা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে ঝোলটা যখন একটু শুকিয়ে আসবে তখন একটু নাড়াচাড়া করে ওর মধ্যে উপর থেকে ধনেপাতা দিয়ে দেব। তারপর একটু ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি কই মাছের তেল ঝাল। এই কই মাছের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে, শেয়ার করে দেবেন। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।